জয় মাতা শ্রীমদ আনন্দ দক্ষিণা কালী কালী। আজকে আসতে হচ্ছে কন্যা রাশি নিয়ে। কন্যা রবি শুক্র যোগ ভাগ্য তুঙ্গে। কেন ভাগ্য তুঙ্গে থাকবে, বিশেষত পর্যালোচনা থাকবে। এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়, এটা কিন্তু ট্রানজিট এবং গোচর ফল। সবার ক্ষেত্রে না মিলতেও পারে বা সবার ক্ষেত্রে মিলতেও পারে, যেহেতু আমি আপনার জন্মচাট আমি দেখিনি, সেই বিষয়ে আমি সেই কথাটা বলছি। এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। ভাগ্য তুঙ্গে দেবার কারণ কেন? আপনার ভাগ্যপতিকে, ভাগ্যপতি হচ্ছে শুক্র এবং আপনার চতুর্থপতি শুক্র বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি। সে কোথায় আছে? ভাগ্যভাবে। চতুর্থপতি এবং ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি ভাগ্যভাবে রবিকে নিয়ে এই যে কানেকশনের জায়গাটা, আপনি কি কি ফল পেতে পারেন? ব্যবসা, মামলা, মকদ্দমা, ব্যবসা, বিদ্যা, অর্থলাভ, ধনলাভ, কি কি থাকবে? ভাগ্য বিস্তৃত পর্যালোচনা থাকবে। তার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আপনি বুঝতে পারবেন না। প্রথমে আসবো আমি অর্থভাগ্য নিয়ে। অর্থভাগ্য থাকবে তুঙ্গে। অর্থভাগ্য থাকবে তুঙ্গে। কেন থাকবে? দ্বিতীয় পতি রয়েছে তুঙ্গ অবস্থায়। দ্বিতীয় পতি মানে হচ্ছে ধনপতি, অর্থ অধিপতি, অর্থের যে পারপর্যিত, অর্থের যে মালিক, অর্থের যে সেভিংস, সে থাকছে কিন্তু তুঙ্গে অবস্থায়। দৃষ্টি করছে কোথায়? আপনার তৃতীয়, এবং তৃতীয় পতি কোথায়? সপ্তমে। এই জায়গাটা ভালো নয়, সপ্তম ভালো হয় না। এবার ভাগ্যপতি যখন তুঙ্গি, দ্বিতীয় পতি যখন তুঙ্গি হয়ে গেল, ভাগ্যের ভাবে চলে গেল, কাকে নিয়ে গেল? বৃহস্পতিকে, মানে সপ্তম পতিকে নিয়ে, চতুর্থ পতিকে নিয়ে চলে গেল। তার মানে আমরা গৃহসুখ, দাম্পত্য সুখ কিছুটা হলেও দেবে, কিন্তু রবি রাহু মানে রাহু মঙ্গল যেহেতু সপ্তমভাবে চলে গেল, সেক্ষেত্রে একটু বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা কিন্তু ঘটাবে। রাহু যে কি করবে এটা বোঝা বড় মুশকিল। রাহুর চালনা বড় মুশকিল, কারণ গলা কাটা তো, ওর কোনো ইয়ে নেই। ও জীবিত, কিন্তু প্রচুর স্প্রিয়া, প্রচুর গ্রহণ করার জায়গা। এবার কি হতে পারে? যারা ব্যবসা করছেন, কি ব্যবসা? বৃহস্পতির যে ব্যবসা থাকে, বৃহস্পতির ব্যবসা কী কী দেয়? যেটা শুক্রযুক্ত হয়ে গেছে, স্বর্ণকারের ব্যবসা, বই খাতার ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ফরেন লিকারের ব্যবসা, লিকুইড দ্রব্যের ব্যবসা, মনের দ্রব্যের ব্যবসা, হার্ডওয়ার্কিংয়ের ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, স্টোনের ব্যবসা, চিপ স্টোনের ব্যবসা, বালিপাথরের ব্যবসা, রডের ব্যবসা, বাইক ফোর হুইলারের ব্যবসা, পেন, খেলনা, এদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল। যারা রেডিমেড ব্যবসা করছে, রেডিমেড ঘুরে ঘুরে মাল বিক্রি করে, তাদের ক্ষেত্রে শুভ ফল। কেন? যেটা বুধযুক্ত হয়ে গেছে। বুধ কিন্তু আমরা লগ্নপতি বা রাশি অধিপতি। এই আমরা লগ্নে বা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, ভাবার বাইরে ভাই। এই যোগটা কিন্তু মানে বহুদিন পর এলো। 12 বছর পর বৃহস্পতি কিন্তু বৃষরাশির ঘরে প্রবেশ করলো, আবার 12 বছর পর কিন্তু প্রবেশ করে বৃষরাশির ঘরে। এবার আপনার এই বৃহস্পতি দৃষ্টি দেখুন, লগ্ন দৃষ্টি শরীরের যে স্কিনের প্রবলেম, স্কিন ডিসিজ, দাম্পত্য কলহ থেকে কিন্তু আপনাকে কিন্তু মুক্তি লাভ করাবে। দাম্পত্য কলহ, আপনার মামলা মকদ্দমা জড়িয়ে গেছিলেন হয়তো, তার থেকে রিকভার করা, কেউ এসে আপনাকে সান্নিধ্য লাভ করাবে। তো কোনো কেসে জড়িয়ে গিয়েছেন, আনলিগাল ব্যবসায় জড়িয়ে গিয়েছেন, সেখানে অনেক কেস হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, ঝঞ্ঝাট হয়ে গেল, লোকে আপনাকে ধার দেনায় চাইছে, টাকা চাইছে, দিতে হবে, এনিহাও দিতে হবে। আপনি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু রিকভার কিন্তু আপনি করে ফেলতে পারবেন বৃহস্পতির জন্য, কেন গুরু আপনার সান্নিধ্য লাভ করবে। সেই বৃহস্পতি দৃষ্টি করতে পঞ্চমে, মানে জিনিসটা ভাবার ব্যাপার আছে। কিন্তু
চতুর্থপতি সপ্তমপতি নবমে ভাগ্যভাবে চলে গেল, গৃহসুখের জায়গা থেকে দাম্পত্য কলহ থেকে মুক্তি পেয়েও কিছুটা মুক্তি পাবেন, যে সপ্তম রাহু মঙ্গল একটু মুক্তি কম দেবে, দিলেও এই জায়গাটা কিন্তু প্রচুর রিকভার করে। সন্তান সুখ, সন্তানের দিক থেকে সম্মান লাভ, সন্তান বিদ্যা অর্জন করলে এতটা তাতে সম্মান লাভ করলেন, নাম হলো আপনার, ভালো মা হতে পারবেন, মেয়ে হয়ে যদি নারী হন ভালো মা হতে পারবেন, মায়ের কীর্তি লাভ করবেন, বাবারও সেটা করবেন। এবং পঞ্চমপতি শনি যেহেতু ষষ্ঠ রয়েছে, আপনি কিন্তু মনের ভুল, যে ভুল কর্ম যা করেছিলেন আপনি, তার কিন্তু প্রায়শ্চিত্ত আপনি করছেন বা করতে কিন্তু আপনাকে হবে। এ কিন্তু আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ স্থান দেবে। দ্বিতীয়পতি শুক্র, পঞ্চমপতি শনি, একাদশপতি চন্দ্র, কিন্তু আমরা লগ্নে বা রাশিতে কিন্তু থাকছে। এবারে আপনার দেখুন পঞ্চম এবং দ্বাদশকে রবি, সেই পঞ্চমপতি শনি কোথায়? ষষ্ঠে। পঞ্চম দ্বাদশ থেকে কি বিচার করি আমরা? বিচার করে হচ্ছে আমার সন্তানের শরীরে কেমন যাবে। সন্তানের শরীর কিন্তু খুব ভালো যাচ্ছে না, আপনার সন্তানের শরীর কিন্তু ভালো যাচ্ছে না। যারা সন্তান নিয়ে শরীর ভালো যাচ্ছে না, কিন্তু সন্তান নিয়ে স্বীকৃতি লাভ বা কৃতিত্ব লাভ আপনি করতে পারবেন। সন্তান এমন কোনো কাজ করবে সেটা আমি আপনি খুবই খুশি হবেন। যারা রাজনীতি করছেন, রাজনীতি পার্টিতে যারা দাঁড়িয়েছেন, রাজনীতি যারা করছেন, যেক্ষেত্রে বলবো কিন্তু অনেকটাই মুনাফা লাভ করতে পারবেন। আপনি যে পার্টি করেন না কেন, আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনার কেন বৃদ্ধি হবে? চতুর্থপতি বৃহস্পতির জন্য। কিছুর জন্য, একটার জন্য আপনি কিন্তু জিতে বেরিয়ে চলে যাবেন, পুরো কিছুর জন্য কিন্তু আপনি জিতে কিন্তু বেরিয়ে চলে যাবেন। এটা কিন্তু আপনাকে দেবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি রবি শুক্র কম্বিনেশন জায়গাটা থেকে। এবারে আপনার দেখুন হচ্ছে, হয়তো প্রশ্ন করতে পারেন দাদা আমার লোন প্রচুর হয়ে লোন শোধ হবে? একদম লোন শোধ হবে। আপনার লোন পরিশোধ হতে বাধ্য, আপনার কেউ আটকাতে পারবে না। গাড়ি কিনতে পারবো? গাড়ি কিনতে পারবেন। 4 হুইলার কিনবো? একদম 4 হুইলার কিনবেন। দাদা আপনার চাকরি কি হবে? যোগ প্রচুর হারে যোগ রয়েছে, সেটা জন্মছাট কথা বলবে, চাকরির যোগ কিন্তু রয়েছে। দ্বিতীয়, ষষ্ঠ, নবম, একাদশ স্থানে কিন্তু খুব রয়েছে। দ্বিতীয় হচ্ছে কর্ম করে ইনকাম করতে পারবো কিনা, ষষ্ঠ হচ্ছে স্থায়িত্বভাব, নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে আয়। সবকটা কিন্তু আপনার থেকে পারমিট করেছে আপনাকে। তাই কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে চাকরির জায়গাটা প্রচুর হারে থাকছে। একটা কথা বলবো আপনাদের, যেহেতু আমরা লগ্নে রয়েছে কেতু, পরের অর্থে বানায় সেতু বলছি, বৃহস্পতির জন্য অবশ্যই পরের অর্থে বানাবেন সেতু। আপনি এই সেতুটা সেতু কে দেবে? কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে, একা তো হবে না, আপনার সাপোর্ট করতে তবে তো হবে। এই সাপোর্টের জায়গাটা কিন্তু আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। আর আগামী শনিবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রসূত করবার জন্য যোগাযোগ করতে পারবে। রাহু মঙ্গল যে অঙ্গারক দোষ চলছে আপনার ক্ষেত্রে সপ্তমস্থ, দাম্পত্য কলহে খুব ভুগছেন, ঝামেলা যন্ত্রণাতে প্রচুর ভুগছেন, তার ক্ষেত্রে কিন্তু প্রচুর রিমুভ করতে হবে। আপনাকে রিমুভ করে দেওয়ার জন্য রয়েছে আমি। একটা কথা বলবো, যারা রড পাথর বিক্রি করছেন, ধারে ব্যস্ত হয়, জানি আমরা ধারে ব্যস্ত হয়, আপনাদের ধার দিতে হয়, পাথর বালি খোয়া ধার দিতে হয়, ওটা একটু ক্লোজ করে দিন, একটু চেপে লোক বুঝে ধার দিন। বাইক নিয়ে ফাইন্যান্স হয়, আমাদের বালি পাথর বা ফাইন্যান্স হয় না, ব্যাংক থেকে কেটে নেবে তার ব্যাপার নয়, সে বুঝে নেবে সেটা নয়। আপনার ক্ষেত্রে বলবো আপনি একটু হিসাব করে দেবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অর্থ যেটা আসবে আপনার ক্ষেত্রে অর্থটা একটু জমিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু জমিয়ে রাখতে পারবেন না, কারণ আপনি একটু ওভার কনফিডেন্স থাকে না আপনার ভেতরে, আমি পারবো, শব্দটা আমাদের হবে, এটা মনে ভেবে ফেলেন, তো যেন আপনি পিছিয়ে পড়েন। আর হচ্ছে বলবো যে বিষয়ে কথাটা, বাড়ি করছেন বাড়ি করুন, অবশ্যই বাড়ি করছেন আপনি, বাড়ি করছে, বাড়ির হাত দিয়েছেন, বাড়ি করছেন আপনি, বাড়ি করুন। বাড়ির কালার কিন্তু আপনাকে পারলে ইয়েলো করবেন বা হোয়াইটনেস করবেন, সেটা জন্মছাট হলে দেখলে ভালো হয়। এটা কিন্তু বলছি তো আমি মোটামুটি ধরুন আপনার ট্রানজিট বা গোচর ফল থেকে বলছি, এটা তো আমি আপনার পারফেক্ট জন্মছাট দেখিনি, সেই জন্য কথাটা বলছি আমি। আপনি পারলে জন্মছাটটা
বিচার করিয়ে নেওয়ার জায়গাটা একটা করতে হবে আপনাকে। কোনো জ্যোতিষীর দ্বারা পরামর্শ গ্রহণ করে নিতে ভালো হবে। আর হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। এতে আপনার কেউ যেন বাড়িতে সুসাইড না করে সেই মনোভাবটা রাখতে হবে, দেখতে হবে। সপ্তমস্ত রাহু তো মঙ্গল, তো কোনো বাজে রকম আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সুসাইড করতে হবে, সেটা সাবধান থাকতে হবে। আর বেশি জানতে গেলে আগামী শনিবার বললাম থাকবো তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো জ্যোতিষ পশুপতি করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।